সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক সবাইকে। জয় যিশু, হালেলুয়া। আশা করি আমরা ঈশ্বরের আশীর্বাদে সবাই সুস্থ সুন্দর আছি। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে ঈশ্বর আরেকটি বা সুন্দর দিন সুন্দর সময় আমাদের উপহার দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য। তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সবাইকে জয় যিশু, হালেলুয়া। আমরা সমুদ্রে যা কিছু দেখি সমস্ত কিছু ঈশ্বরের সৃষ্টি, আর ঈশ্বরের আজ্ঞা অনুযায়ী আমাদের চলতে হবে। হালেলুইয়া। ঈশ্বরের বাক্য বলছে ঈশ্বরের কাছে কি কোনো নিয়ম নেই যে আমরা ফুল, মালা, বেলপাতা কি তুলসী পাতা এই সকল নিয়ে আসি, কিন্তু আমাদের ঈশ্বরের একটাই চাওয়া যে যেন আমরা ঈশ্বরের আজ্ঞা সকলকে পালন করি। যখন আমরা ঈশ্বরের আজ্ঞা সকলকে পালন করব, তখনই আমরা সেই পরিত্রাণ পাবো। হালেলুয়া। আজকের বাক্য ১ করিন্থীয় ৩ অধ্যায় ১৬ পদ। হালেলুয়া। আমাদের ঈশ্বরের কোনো কিছু চাওয়া পাওয়া নেই যে তোমরা এইভাবে করো, ওইভাবে তোমরা তুলসী পাতা নিয়ে আসো, কি তোমরা এইভাবে গ্রহণ করো তবে আমি কি করব, তবে আমি তোমাদেরকে আশীর্বাদ করব। কি কারণ না কারোর দ্বারাই দেখো আমরা উপবাস করি, আমরা কষ্ট করি, কিন্তু আমাদেরকে কি করতে হয়, সেই কোনো মানুষের দ্বারাই গিয়ে কি তাদেরকে সমস্ত কিছু দিয়ে দিতে হয় তারা ভুলে। কিন্তু ঈশ্বর আমাদের বলছে তোমরা ডাইরেক্ট এসো, ডাইরেক্ট। আমরা দেখো ডাইরেক্ট ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি। কারণ আমাদের ঈশ্বরের বাক্য বলছে যে পাস্টার যে প্রার্থনা করছে যে তোমার নিয়ে সর্বক্ষণ প্রার্থনা করে দেবে, তোমার অসুস্থতা তোমার কষ্ট তোমার নিয়ে সর্বদা প্রার্থনা করে দেবে এমন নয়, কিন্তু তোমার মধ্যে সেই পবিত্র আত্মা আছে, তুমিও সেইটাকে কাজে লাগাও। তুমি যখন সেই পবিত্র আত্মাকে তোমার জীবনে কাজে লাগাবে, সেই পবিত্র আত্মা তোমার জীবনে কি করবে, সেই আশীর্বাদ করবে। সেই পবিত্র আত্মা তোমার জীবনে কি করবে, তোমার জীবনে সেই অসুস্থতা থেকে সুস্থতা দেবে। হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। ঈশ্বরের বাক্য ১৬ পদে কি বলছে, তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির? হালেলুয়া। কারা ঈশ্বরের মন্দির? আমাদেরকে ঈশ্বরের বাক্যের দ্বারাই বলছে যে আমাদেরকে কোনো মন্দিরে যাওয়ার দরকার নেই। যে কোনো মন্দিরে গেলে সেখানে ঈশ্বর রয়েছে, তার আরাধনা আমরা করব। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির? তার মানে কি আমরাই এক একজন ঈশ্বরের মন্দির। আমরা দেখি হাতে গড়া মন্দির, কত বিরাট বিরাট মন্দির, কত টাকা খরচা করে ঈশ্বরের মন্দির, সেই জগতে আরাধনার মন্দির তৈরি হচ্ছে। কিন্তু সেই হাতে গড়া মন্দিরের মধ্যেও এতটা ঘরের মধ্যে কি হয় না, সেখানে তার দেবতা বিরাজমান। কিন্তু আমাদের ঈশ্বর কি বলছে যে তোমরা আমার জন্য গৃহ নির্মাণ তো করতে পারো না, কারণ স্বর্গ আমার সিংহাসন, পৃথিবী আমার পাদপীঠ। তোমরা আমার জন্য কিরূপে গৃহ নির্মাণ করবে? মানে ঈশ্বরের বাক্য এটাই বোঝে যে স্বর্গ তো কত বড়, তাই তো? সেই স্বর্গ রাজ্যে বিরাজমান তিনি, স্বর্গটা তার সিংহাসন, মানে সেই সিংহাসনে তিনি বসে আছেন। আর পৃথিবীটা তার পাদপীঠ, মানে পৃথিবীটা সেই পায়ের তলা। তিনি পা রেখেছে সেই পৃথিবীটার মধ্যে, তার মানে তিনি কত উচ্চকারী জায়গায় বাস করে। তাহলে তাকে আমরা কিভাবে তাদের সেইটুকু গৃহের মধ্যে ঈশ্বরের জন্য নির্মাণ করতে পারি? আমরা ওই জন্যই খ্রিস্টানদের প্রিয়, আমরা যদি দেখি আমাদের খ্রিস্টের কি কোনো মন্দির থাকে না সেরকম, কারণ তিনি আমাদের মনের মধ্যে থাকেন। যখন আমরা সেই মনকে পরিষ্কার করি তখন ঈশ্বর আমাদের সর্বক্ষণ সঙ্গে থাকেন। হালেলুয়া। বলছে ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন। বলছে সেই ঈশ্বরের আত্মা আমাদেরই অন্তরে বাস করে, আর আমাদের অন্তরে বাস করে। যদি কেউ ঈশ্বরের মন্দির নষ্ট করে, ঈশ্বর তাহাকে নষ্ট করিবেন। এই মন্দিরকে নষ্ট বলতে কি, যখন আমরা কোনো ঈশ্বরকে বিশ্বাস করে সেই মন্দিরকে নষ্ট করছি, আমরা সেই মদের মধ্যে রয়েছি, সেই কোনো গুটকা, খৈনি কিংবা বিড়ি এই সকল খেয়ে কি করছি, আমরা আমাদের মন্দিরকে নষ্ট করছি। চুরি, লোভ, লালসা, ব্যভিচার, রাগ, হিংসা সমস্ত কিছু নিয়ে কি আমাদের মনের মধ্যে যদি থাকে, সেই মন্দিরকে কি করছি, আমরা সেই নষ্ট করছি। আর ঈশ্বর তাকে কি করবেন, সে বিনষ্ট করবেন। যদি আমরা আমাদের মন্দিরকে, আমাদের মনের মধ্যে রয়েছেন এই মনকে যদি আমরা নষ্ট করি, ঈশ্বর কি করবেন, তাহাকে বিনষ্ট করিবেন। হালেলুয়া। সেই জন্য আমাদের সতর্ক ও সচেতন হওয়া উচিত যে ঈশ্বর আমাদের মনের মধ্যে রয়েছেন। খ্রিস্টদের প্রিয়, আমাদের ব্যবহার আচার এমন না হোক যাতে তোমার ঈশ্বরের গৌরব প্রশংসা না করতে পারে, কিন্তু তোমার ব্যবহার আচার এমন হোক যে তোমাকে দেখে মানুষ তোমার ঈশ্বরের গৌরব প্রশংসা করবে। হালেলুয়া। কারণ তিনি তোমার মধ্যে রয়েছেন। আমি অনেককে দেখি যে যারা কি ঈশ্বরকে বিশ্বাস করে, কিন্তু ঈশ্বরকে বিশ্বাস করবার পরেও কি করে না, ঈশ্বরকে বিশ্বাস করবার পরেও কি করে তারা
ঈশ্বরকে বিশ্বাস করবার পরেও কি করে তারা কি করে সেই তাদের মধ্যে অনেক রাগ থাকে, অনেক দলাদলি ভাব থাকে। মণ্ডলীর মধ্যে দেখি যে তারা কি আগে কে ভলান্টিয়ার হবে, আগে কে ঈশ্বরের দায়িত্ব পালন করবে, ঈশ্বরের কি করবে না অনেকে কি করে রাগ হিংসার মধ্যে থেকেও, কারণ আমি দেখছি যে তাদের মধ্যে কি অনেক ভলান্টিয়ারের ভদ্রতা ভাব রয়েছে। তারা কি দেখাচ্ছে যে আমাদের মধ্যে অনেক ভদ্রতার ভাব রয়েছে। কিন্তু তাদের মধ্যে কি না সেই যখন আমরা দেখি সেই তাদের মধ্যে সেই রাগ হিংসার মতন দলাদলি ভাব রয়েছে, পরস্পরকে কি সাহায্য করতে পারছে না, তাহলে আমরা কেমন বিশ্বাসী হলাম? আমাদের ব্যবহার আচার এমন না হোক যাতে তোমার ঈশ্বরের প্রশংসা করতে পারবে না, কিন্তু তোমার ব্যবহার আচার এমন হোক যে তুমি যখন অপরকে সাহায্য করবে, তুমি তখন জানবে তুমি তোমার ঈশ্বরকে সাহায্য করছো। তুমি তখন জানবে যে তুমি তোমার ঈশ্বরকে সাহায্য করছো। হালেলুয়া! সেইজন্য তুমি তখন বুঝতে পারবে। সেইজন্য আমাদের ব্যবহার আচার এমন না হোক খ্রিস্টদের প্রিয়, আমাদের ব্যবহার আচার এমন হোক যেন আমরা ঈশ্বরকে বিশ্বাস করতে পারি। আর ঈশ্বর আমাদের মনের মধ্যে থাকেন। এই মনকে যেন আমরা নষ্ট না করি। হালেলুয়া! এই মনকে যখন আমরা নষ্ট করব তখন ঈশ্বরকে তখন আমরা বিনষ্ট করব। হালেলুয়া! বলছে কেননা ঈশ্বরের মন্দির পবিত্র আর সেই মন্দির তোমরাই। বলছে ঈশ্বরের মন্দির কি? ঈশ্বরের মন্দির সেই পবিত্র মন্দির। ঈশ্বর কি পবিত্র। এমন কোনো মানুষ নেই যে কোনো কিছু পাপ করেনি। কিন্তু সেই ঈশ্বর কি কোনো কিছু পাপ করে না। ঈশ্বর হচ্ছে পবিত্র। ঈশ্বরের মধ্যে আমরা মানুষও অনেক কিছু করি। আমরা বলে থাকি যে আমরা তো মানুষ, আমাদের মধ্যে থেকে হয়েই যায়। এগুলো তো দিদিভাই এগুলো তো আমাদের মধ্যে থেকেই যায়। আমরা তো সবকিছু বদলাতে পারি না। কিন্তু সেই বদলানোর জন্যে প্রভু যিশু কি করেছিল? ক্রুশে উঠেছিল। আর সেই বদলানোর জন্য প্রভু যীশু ৩৩ বছর এই জগতে ছিলেন এবং তিনি দেখিয়ে গিয়েছিলেন যে কিভাবে ঈশ্বরের রাজ্য কাজ করতে হয়, কিভাবে ঈশ্বরের বাক্যকে বলতে হয়। হালেলুয়া! তিনি দেখিয়েছিলেন। আর সেই মন্দির কি আমরাই। এই মন্দিরকে যেন আমরা নষ্ট না করি। আমরা যখন ঈশ্বরকে জানি না তখন সে বিষয়টা আলাদা। কিন্তু যখন আমরা প্রভু যিশুকে জানি, যখন আমরা সেই প্রভু যিশুকে বিশ্বাস করি, তখন যেন আমাদের সেই ব্যবহার আচার এমন না হোক। হালেলুয়া! আমরা বাক্যের মধ্যে দিয়ে বুঝতে পেরেছি যে আমাদের ব্যবহার আচারটা কেমন হওয়া উচিত। হালেলুয়া! সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সবাইকে আরেকটিবার জয় যিশু। হালেলুয়া! প্রেজ দ্য লর্ড। আমেন।